কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো ও সাবধানে আছো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। পুজো তো প্রায় এসেই গেল, একেবারেই দোরগোড়ায় পুজো। সবাই খুব খুব ভালো থেকে পুজোকে আনন্দ করো, কেমন? আচ্ছা, আজকের যে রিডিং, সেই রিডিংটি আমার যেটা হঠাৎ করেই চ্যানেলাইজ হলো যে তোমার এক্স সে না তোমাকে কিছু বলতে চায়। তো চলো আজকের রিডিং এটাই হবে যে তোমার এক্স তোমাকে কি বলতে চায়। এটা একটা জেনারেল প্ল্যাটফর্মের রিডিং, তাই সবার সঙ্গে যে সব কিছু রেজোনেট করবে তার কোনো মানে নেই। যেটা রেজোনেট করবে সেটা নিয়েও, যেটা রেজোনেট করছে না সেটাকে জোর করে নিজের ওপরে চাপিয়ে দিও না, কেমন? এবং ভিডিওস, বড় ভিডিওসে একটু ভিউজ বাড়িয়ে দাও বন্ধুরা। ভিউজ একটু কম আসছে, বারবার করে তোমাদের কাছে আমার এই একটাই আবেদন। ভিডিও করার সেই মোটিভেশনটা তখনই আসে যখন তোমরা ভিডিওসটা দেখো, তোমাদের কমেন্ট পাই, এবং তোমরাই তো সব, তোমাদের জন্যই তো এই ভিডিওস বানানো, তাই না? তোমরাই যদি সেই রেসিপ্রোকেশনটা না করো, যদি ভালো করে ভিডিওসগুলো না দেখো, তখন আর ইচ্ছা করে না ভিডিওস বানানোর জন্য। তো যদি তোমরা সত্যি আমাকে পছন্দ করে থাকো, আমার রিডিং পছন্দ করে থাকো, প্লিজ একটু ভিডিওসে, বড় ভিডিওসে প্লিজ একটুখানি ভিউজটা বাড়িয়ে দাও বন্ধুরা, কেমন? তো চলো আজ দেখব যে তোমার যিনি এক্স তিনি তোমাকে কি বলতে চাইছেন। ওকে, প্রথমেই একটা কার্ড পড়লো। ওকে, হাই প্রিস্টেস। হাই প্রিস্টেসের মানে হচ্ছে তোমার এক্স এটাই তোমাকে বলতে চাইছে যে উনি না তোমার থেকে কিছু লুকিয়েছিলেন। ওকে, উনি কিছু একটা লুকিয়ে গেছিলেন যেটা উনি কিন্তু তোমাকে বলেননি। সেটা আজ উনি তোমার কাছে এক্সপ্রেস করতে চাইছেন যে আমি এই পার্টিকুলার জিনিসটা আমি তোমার থেকে লুকিয়ে গেছি। হ্যাঁ, তো এরম একটা কিছু উনি বলতে চাইছেন তোমাকে, যে উনি তোমার সঙ্গে যখন হয়তো তোমাদের আজ কথা নেই, বা তোমাদের দেখা সাক্ষাৎও নেই, বা তোমরা হয়তো একে অপরের থেকে অনেক দূরে যার যার সংসারেও থাকতে পারো, আজ তার হঠাৎ করে মনে হচ্ছে যে সেই সময় সে যদি সেই কথাটা তোমার থেকে না লুকাতো, তাহলে হয়তো এই সম্পর্ক আজ অন্য জায়গায় দাঁড়াতো। এরম একটা আমার কিন্তু চ্যানেল হলো। ওকে, চলো দেখা যাক আর উনি কি তোমাকে বলতে চাইছেন, আর উনি কি তোমাকে বলতে চাইছেন। ওকে, 8 of Cups। ওকে, উনি না তোমাকে ছেড়ে যাওয়ার পর থেকে হয়তো উনি মুভ অন করে গেছিলেন বা লেট গো করে দিয়েছিলেন, কিন্তু উনি কিন্তু একেবারেই হ্যাপি ছিলেন না। উনি যথেষ্ট প্রবলেমে ছিলেন, এবং মানে কি বলবো, আর উনি কিন্তু তোমাকে ছেড়ে যাওয়ার পরে উনি কিন্তু আর অন্য কোনো রিলেশনশিপ কিন্তু ওনাকে মানে ওনার আর অন্য কারোর সাথে সেই অর্থে কিন্তু রিলেশনশিপ হয়নি, সেটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। ডাজ নট ওয়ান্ট রিলেশনশিপ। আর যদি রিলেশনশিপ হয়েও থাকে, সেই রিলেশনশিপে কিন্তু উনি হ্যাপি নন। ওকে, চলো দেখি আর উনি তোমাকে কি বলতে চান। আর উনি তোমাকে আজকে মানে কার্ড নিজে থেকে চলকে চলকে পড়ছে। ডেভিলের কার্ড এসেছে। অবশ্যই এখানে কিন্তু উনি বলছেন যে ওনার আজকে এই ফিলিংটা হচ্ছে যে যখন তোমাদের রিলেশনশিপ ছিল, তোমাদের এই রিলেশনশিপে অ্যাঙ্গার ইস্যুস ছিল, তোমাদের একে অপরের প্রতি ফিজিক্যাল অ্যাট্রাকশন ছিল, কিন্তু কিছু রিজনের জন্য এই রিলেশনশিপটা কিন্তু একটা টক্সিক রিলেশনশিপে পরিণত হয়, এবং একে অপরের প্রতি একটা ডিসরেসপেক্ট এসে যায়। কিন্তু তখন উনি যদি এই জিনিসটা বুঝতেন যে এই নেগেটিভ ডেভিল আসা মানে কি, প্রত্যেকের মধ্যেই যে নেগেটিভিটিটা আছে সেইটা যদি উনি বুঝতে পারতেন এবং সেইভাবে যদি উনি ওয়ার্কআউট করতেন, তাহলে হয়তো
তোমাদের এই সম্পর্ক আজ থেকে যেত। চলো আরেকটা কার্ড নেব যে তোমার এক্স তোমাকে কি বলতে চায়, তোমার এক্স তোমাকে আর কি বলতে চায়। ওকে ওকে, আচ্ছা অনেকগুলো কার্ড এসেছে উল্টে উল্টে, নিজে থেকেই এসেছে, তো নেব কার্ড। ওরে বাবা, অনেক কার্ড এসে গেছে। ঠিক আছে চলো দেখো কি কি কার্ড এসেছে। অনেক কিছু উনি বলতে চান, মানে ওনার মনের মধ্যে না অনেক কথা, অনেক কথা। দেখো 2 অফ কাপস, অর্থাৎ উনি আজ তোমাকে এটাই বলতে চান যে উনি তোমার প্রতি প্যাশনেট এবং উনি এই সম্পর্কটাকে উনি বারবার ফেরত পেতে চাইছেন। উনি তোমার সঙ্গে সম্পর্কটা আবার ফেরত পেতে চাইছেন এবং উনি ইকুয়াল গিভ অ্যান্ড টেকে যেতে চাইছেন। 8 অফ সোর্ডস, উনি প্রচণ্ড রকম একটা স্ট্রেসফুল সিচুয়েশনে আছেন এবং ওনার মানে একেবারেই ওনার সিচুয়েশন ভালো নয় এবং উনি নিজেকে একটা স্টাক এনার্জিতে ফিল করছেন, যে উনি কোথাও স্টাক হয়ে আছেন। 7 অফ ওয়ান্ডস এটাই বলে উনি প্রচণ্ড রকমভাবে ফ্রাস্ট্রেটেড এবং এটাই উনি তোমাকে বলতে চাইছেন যে উনি একেবারেই হ্যাপি নন। যদি কেউ মানে যদি তোমার এক্সের রিলেশনশিপ থেকেও থাকে, সেই রিলেশনশিপও ওনার ভীষণ রকমভাবে টক্সিক এবং ওই রিলেশনশিপেও উনি হ্যাপি নন এবং হ্যাপি নন বলেই উনি কিন্তু আজ তোমার কথা ওনার বারবার মনে পড়ছে। এবং ম্যাজিশিয়ানের কার্ড এটা বলে যে উনি কিন্তু তোমার সাথে একটা যোগাযোগ করার চেষ্টা করছেন, কারণ উনি কিন্তু তোমার সাথে তোমাকে ম্যানিফেস্ট করছেন। ডেথ কার্ড, ডেথ কার্ডের অর্থ হচ্ছে হয়তো উনি তোমার সাথে আবার নতুন করে একটা বিগিনিং চাইছেন এবং ডেথ কার্ড এটাই বলে যে কিছু একটা এন্ড হতে চলেছে এবং একটা নতুন কিছু শুরুয়াত হতে চলেছে। তো উনি তোমাকে ম্যানিফেস্ট করছেন, উনি তোমার সাথে আবার নতুনভাবে সম্পর্ক চাইছেন। দেখো এগুলো না ওনার, দেখো মানুষ মনে মনে অনেক কিছু ভাবতে পারে এবং সে আমি ধরো এখন এই মুহূর্তে আমি মনে মনে অনেক কিছু ভাবতে পারি এবং আজ এই মুহূর্তে যদি কেউ আমার ট্যারো রিডিং করে তাহলে আমার কিন্তু আমি মনে মনে যেটা ভাবছি সেটারই কিন্তু এনার্জি আমি মানে সেই কি বলবো কার্ড পিক করবে। তাই ভাবতে তো কোথাও মানে আজ যদি তোমার এক্সের সেই জায়গা থেকে থাকে যে উনি তোমার কাছে ফেরত আসতে পারেন, তাহলে কিন্তু উনি অবশ্যই তোমার কাছে ফেরত আসবেন। আর যদি না থেকে থাকে সেক্ষেত্রে উনি হয়তো মনে মনে আজ তোমাকে মিস করছেন, মনে মনে, কেননা উনি ওনার প্রেজেন্ট রিলেশনশিপে একেবারেই হ্যাপি নন। উনি প্রচণ্ড কষ্টে আছেন, স্টাক এনার্জিতে আছেন। উনি আজ তোমাকে কিছু বলতে চাইছেন এবং উনি তোমাকে ভীষণ ভীষণ রকমভাবে মিস করছেন। তো এটা সব সময় যে মানে অনেক সময় হয় না, আমরা তো ভাবি অনেক কিছু, কিন্তু সেটা কি আমাদের রিয়ালিটিতে হয় সব সময়? সবার জন্য সেটা হয় না। হ্যাঁ, যার জন্য হওয়ার সেটা হয়তো কারোর জন্য হতে পারে, কিন্তু সবার জন্য হয় না। কিন্তু তোমার মনের মানুষ সে যত দূরেই, মানে মনের মানুষ ইন দ্য সেন্স তোমার যিনি এক্স, সে যত দূরেই থাক না কেন তিনি কিন্তু আজ বড় একলা এবং আজ উনি কিন্তু তোমাকে ভীষণ ভীষণ রকমভাবে তোমাকে চাইছেন। কেমন? তো এই ছোট্ট রিডিংটা আজকে এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করি এই রিডিং তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওসে একটু ভিউজ বাড়িয়ে দিও, একটু ভিডিওসগুলো দেখো। কেমন? সবাই খুব ভালো থেকো। টেক কেয়ার গাইস, বাই বাই।